আরামবাগ 16 নম্বর ওয়ার্ড চাঁদুর পৌর প্রধান সমীর ভান্ডারী মহাশয়ের উদ্যোগে এবং ওয়ার্ড সভাপতি সেলিম বাদশাহ, শেখ নিজাম এবং অন্যান্য তৃণমূল কর্মীদের সহযোগিতায় প্রায় 1000 মানুষকে বস্ত্র বিতরণ করা হলো। এই কর্মসূচিতে এসে সমীর ভান্ডারী বলেন, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই বস্ত্র বিতরণ কর্মসূচি। এটা কোনো দান নয়, আমার ওয়ার্ডের মানুষদের জন্য আমরা তরফ থেকে একটা ছোট্ট উপহার। আমরা হয়তো সমস্ত মানুষকে এই উপহার তুলে দিতে পারিনি, আগামী ভবিষ্যতে আরও বেশি মানুষের যাতে উপহার তুলে দিতে পারি তার জন্যই চেষ্টা করব। সেলিম বাদশাহ বলেন, আমরা সারা বছরই মানব কল্যাণ কর্মসূচি পালন করে থাকি। এই কর্মসূচি একটা অংশ। এটা মানুষ আমাদের আশীর্বাদ করুক, আমরা আরও ভালো করে মানুষের পাশে থাকার চেষ্টা করব। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। ব্যাপারে কি বলবেন? আজকে কর্মসূচি কি ছিল? আমাদের কর্মসূচি তো ছিল ঈদ উপলক্ষে। প্রতি বছর নাই, এবছরও আমরা ঈদের সময়তে সাধারণ যারা দুস্থ পরিবার বা সাধারণ যারা মানুষ, আমরা এটাকে উপহার হিসেবে তাদেরকে দিই। তারাও খুশি মনে তারা উপহার হিসেবে গ্রহণ করে। বা যেমন প্রতি বছর পুজোর সময় শারদীয়ার শুভেচ্ছা জানাবার জন্য প্রত্যেকটা মানুষকেই আমরা সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে দিই, সেটা পুজোর সময় দিই, এটা আমরা উপহার হিসেবে দিই। এবং ঈদের সময় আমরা সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে দিই। তো এখানে আমরা আবার যখন শীতকালে দেওয়া হয়, তখন কম্বল বা মুসুরি দেওয়া হয়, তখন সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে দেওয়া হয়। কেননা ঈদ বা পুজো দুটোকে একটা বিরাট বড় ওয়ার্ড, সেই হিসাবে প্রায় 4000 কাছাকাছি মানুষ বসবাস করে, একসঙ্গে দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্যই আমরা ঈদের সময় মুসলিমদেরকে দিই, আর পুজোর সময় হিন্দু সম্প্রদায়ের মানুষকে দিই, আর শীতকালে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে এটা করতে পারি। আমরা কি দিলেন আজকে? আমরা এখানে দিলাম শাড়ি আছে, লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে, ছেলেদের জামা প্যান্ট আছে, বাচ্চা মেয়েদের জামা প্যান্ট আছে, বা আমার একটু বড় বোনেদের তাদের ফরক বা চুড়িদার যেটা বলা হয় সেরকম কিছু আছে, বা পাঞ্জাবি আছে ইত্যাদি। কতজন মানুষকে আজকে দেওয়া হলো? প্রায় 1000 জন মানুষকে দেওয়া হলো। আজকে 16 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদেরই দেওয়া হয়েছে। 16 নম্বর ওয়ার্ডের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের 16 নম্বর ওয়ার্ডের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দেওয়া হবে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমার নাম শেখ সেলিম বাদশাহ, আমি 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। ধন্যবাদ। একটু কিছু বলেন। পবিত্র ঈদ উপলক্ষে রোজাদার মানুষদের হাতে একটা ছোট্ট উপহার তুলে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। প্রতি বছরই আমরা এটা করি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। আজকেও আমরা সেটা করলাম, যাতে কিছু মানুষ 1 মাস রোজা রাখার পর একটা ছোট্ট উপহার, সে নতুন কাপড় হোক, জামা হোক, সে পায়, পছন্দ করতে পারে। সেটাই আমাদের উদ্দেশ্য। আগামী এই যে ঈদের জন্য সকল মানুষকে আমি ধন্যবাদ জানাই। খুশি ঈদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কতজন মানুষকে এই উপহার হাতে তুলে দিলেন? আজকে প্রায় 1200 মানুষকে আমরা হাতে তুলে দিলাম। আমরা চেষ্টা করবো আগামী পরপর বাড়া। মানে 1200 মানুষকে আজকে তুলে দিলেন, এর পরবর্তী সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করবেন। স্যার, আপনার নামটা একটু বলুন। জানাই গোঘাট 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত আমার মাইনরিটি ভাইদের, আপনারা জানেন যে খুশির ঈদ, সেই খুশির ঈদের খুশিটা যেন প্রত্যেকটা আমার মাইনরিটি ভাইদের মুখেতে থাকে, এবং সর্বধর্মের যে সমন্বয়, বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এখানে দেখেছি যে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের যে একটা সুসম্পর্ক, সেই সম্পর্কটা বজায় রেখে, এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে। কারণ আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে যেভাবে মানুষ নিহত হয়েছেন বা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, এই খুশির ঈদেতে আমরা চাই না যে কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কোনো স্ত্রী যাতে তার স্বামীকে না হারায়, এবং কোনো বাবা তার সন্তানকে না হারায়। ট্রাফিক আইন মেনে অবশ্যই আপনারা শান্তি বজায় রেখে খুশির ঈদ পালন করবেন। ধন্যবাদ, নমস্কার। গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়।